মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইসলাম ধর্মের ধর্মপিতা ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহর কোরআন বলেছে, ইন্না ইব্রাহিম লাআওয়াহুন হালিম। ইব্রাহিম আলাইহিস সালামের মনটা বড় কোমল ছিল, বড় দয়াদ্র ছিল, মনের মধ্যে ভালোবাসা নম্রতা অনেক বেশি ছিল। এই কারণে তিনি তার বাবার প্রতি অনেক দুর্বল ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিজের বাবার জন্য অনেক কথা বলেছেন, বিতর্কে লিপ্ত হয়েছেন, আল্লাহর সঙ্গে আর্গুমেন্টে গিয়েছেন। কিন্তু আল্লাহর কোরআন বলতেছে কি, ফালাম্মা তাবায়্যানা আন্নাহু আদুউল লিল্লাহি তাবাররাআ মিনহু, ফালাম্মা তাবায়্যানা আন্নাহু আদুউল লিল্লাহ। যেই মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে এই কথা প্রমাণ হয়ে গেল যে তিনি আমার বাবা হলে কি হবে, তিনি হলেন আল্লাহর দুশমন, ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে নিজের অবস্থান পরিষ্কার করে দিলেন। যে ব্যক্তি আল্লাহর দুশমন হয়, সে যদি আমার বাবাও হয়, তার সঙ্গে আমার অন্তরের আন্তরিকতার কোনো সম্পর্ক নাই। এটা হলো ঈমান, এটা হলো ঈমান। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের অনেকগুলো সন্তান তো একেবারে অপ্রাপ্ত অবয়স্ক অবস্থায় মারা গেছে, সেই সন্তানগুলোর পরিণাম কি হবে? নবীজি বললেন, তারা জান্নাতে যাবে। মুমিনের সন্তান অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় মারা গেলে তারা জান্নাতে চলে যায়। এরপরে খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, হুজুর, তাহলে আপনার পূর্বেও তো আমার আরো সন্তান ছিল আপনার সাথে বিবাহ হওয়ার আগে, ওই সমস্ত সন্তানগুলো অনেকে মারা গেছে, ওদের কি পরিণাম হবে? আল্লাহর নবী বললেন, ফিন্নার, ওরা তো জাহান্নামে যাবে। মায়ের কথা, মা যখন তার সন্তানের ব্যাপারে এই কথা শুনে মায়ের মনটা কেমন লাগে? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখটা মলিন হয়ে গেল, ছোট হয়ে গেল। আগের সন্তানরা জান্নাতে যাবে এই কথা শুনে চেহারার মধ্যে যে একটা হাসির রেখা ফুটে উঠেছিল, মুহূর্তের মধ্যে সেই হাসির রেখাটা মিলে গিয়ে মুখের মধ্যে একটা শোক, একটা কঠিন মর্মবেদনার রেখা মুখের মধ্যে ফুটে উঠল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে খাদিজাকে সতর্ক করলেন, হে খাদিজা, শুনে রাখো, তুমি যদি লাউ রাআইতিহিমা লাআবগাসতিহিমা, যদি তোমার সামনে তোমার আল্লাহর অবস্থাটা প্রকাশ পেয়ে যায় যে তোমার আল্লাহ, তোমার রব, তোমার ওই সকল কাফের এবং মুশরিক সন্তানদের প্রতি অসন্তুষ্ট, তাহলে তুমি যদি আল্লাহকে ভালোবেসে থাকো, তাহলে তোমাকেও একথা মনে প্রাণে লালন করতে হবে, আল্লাহ যার প্রতি অসন্তুষ্ট, আমিও তার প্রতি অসন্তুষ্ট। কাজেই এই যে অসন্তুষ্টি রাখা, এটা কোনো সাধারণ বিষয় নয়, ঈমানের জন্য জরুরি বিষয়। যে কেউ হতে পারে, আপনজন হতে পারে, রক্তের সম্পর্ক থাকতে পারে, সন্তান এবং পিতামাতার সম্পর্ক হতে পারে, স্বামী স্ত্রীর মতো ঘনিষ্ঠ সম্পর্ক থাকতে পারে। যেই মুহূর্তে কারো ব্যাপারে প্রমাণ হবে সে আল্লাহর দুশমন, ঈমানদার ওই মুহূর্তে সিদ্ধান্ত নিবে, তাহলে সে আমারও দুশমন।